এক গ্রামে হরিপদ নামে এক ছেলে বাস করত। সবাই তাকে কোপাল পোড়া বলে ডাকে, কেননা হরিপদ যে কাজটা করে সে কাজটায় কোনো না কোনো দুর্ঘটনা হবেই। ঘরে একটু খাবারও নেই, কি যে খাবো। না না, একটু বাইরে বেরিয়ে দেখি কেউ কাজ করায় কিনা, যদি এই কাজের বিনিময়ে দুমুঠো খেতে দেয়। আরে, এই তো একটা দোকান, গরুর গাড়ি থেকে খাদ্য নামাচ্ছে। নিশ্চয়ই খাদ্যগুলো দোকানের গুদাম ঘরে মজুত করবে। হ্যাঁ, আমি গিয়ে একটু জিজ্ঞাসা করি। এই যে দাদা, খাদ্যগুলো কি গুদাম ঘরে মজুত করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, গুদামে মজুত করব। তাহলে আমি কি খাদ্যের বস্তাগুলোকে এক এক করে গুদাম ঘরে রেখে আসবো? রেখে আসবে ভালো কথা, কিন্তু আমি এটার জন্য তোমাকে 50 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা দাদা, আপনি 50 টাকাই দেবেন। না না, আজ কোনো অঘটন ঘটেনি। একটা বস্তা তো ঠিকভাবে নিয়ে গেলাম। না, যাই আর 3টে বস্তা নিয়ে এসে রেখে আসি, তারপর পেট ভরে ডাল ভাত খাবো। এরপর এক এক করে দুটো বস্তা যখন নেওয়া শেষ হলো এবং তিনটে কাঁধে উঠালো, ঠিক তখনই বস্তার মুখ ছিঁড়ে সব খাদ্য নিচে পড়ে গেল। এ এ এ কি হলো? খাদ্যগুলো তো সব পড়ে গেল, আবার অঘটন ঘটে গেল। এ কি করলে তুমি? এ কি করলে? সব খাদ্য ফেলে দিলে? আসলে দাদা, ইয়ে মানে আমি তো ইচ্ছে করে ফেলিনি। বস্তার মুঠোগুলো ভালো করে বাঁধা ছিল না। ভুল তো করেছো, আবার মুখে মুখে তর্ক করছো। তোমাকে কাজ দিয়ে আমার সব থেকে বড় ভুল হয়েছে। না না দাদা। এই নাও 20 টাকা, যাও এখান থেকে দূর হও। অর্থপর হরিপদ মাথা নিচু করে চলে গেল। 20 টাকা তো পাওয়া গেল না, সকাল থেকে পেটে কিছুই পড়েনি। যাই, এই তো সামনে চার দোকান, এখান থেকে পাউরুটি আর কলা কিনে খেয়ে আসি। এই যে দাদা, কলা কত করে? কলা 10 টাকা আর পাউরুটি ও 10 টাকা। আচ্ছা, একটা কলা আর একটা পাউরুটি দাও দেখি। এ নাও তোমার কলা আর পাউরুটি। হ্যাঁ দাও। দাদা, আপনার দোকানের কলা তো খেতে দারুণ, আর পাউরুটিটাও খেতে ভালো। কি যে বলো, আমার দোকানে কোনো খারাপ জিনিস রাখি না দাদা। হরিপদ এই কথা বলতেই হঠাৎ কলাগুলো পচতে শুরু করলো। কিরকম যেন এক দুর্গন্ধ বের হচ্ছে। হ্যাঁ দাদা, কলার পচা গন্ধ লাগছে। দেখি তো। ও মা, এটা কিভাবে হলো? এত সুন্দর তাজা কলা ছিল, হঠাৎ পচে গেল কিভাবে? হঠাৎ সেখানে উপস্থিত হলো হরিপদর দুষ্টু বন্ধু রাহাত। কি হয়েছে দাদা, এরকম চিৎকার করছো কেন? দেখো, সকালে তাজা কলা আনলাম আর এই দাদার কাছে একটা কলা বিক্রি করলাম। দাদা কলা খেয়ে প্রশংসাও করলো, হঠাৎ কলাগুলো পচতে শুরু করলো। আরে দাদা, তুমি যার কাছে কলা বিক্রি করেছো সে একজন মুখ পোড়া। ওর কোনো কিছুর প্রশংসা যদি ও করে, নষ্ট হবেই হবে। খিদে হরিপদ, ঠিক বললাম তো? কি বলো গো? এই যে মুখ পোড়া, আমার দোকানের আর দ্বারে কাছেও আসবি না। যা যা এখান থেকে। এরপর হরিপদ মন খারাপ করে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ এক বুড়ি তাকে ডাকতে লাগলো। এই যে বাছা, কোথায় যাচ্ছ? এইদিকে এসো দেখি একটু। কি হয়েছে বুড়িমা? আসলে আমার এই গাছটা থেকে কয়েকটা পেঁপে পেড়ে দাও তো। আসলে বয়স হয়েছে তো, তাই এখন আর চোখে তেমন দেখতে পাই না। তুমি যদি পাকা পেঁপেগুলো পেড়ে দাও তাহলে একটু উপকার হয় আর কি। আচ্ছা, আমি যদি পেঁপে পেড়ে দিই আর গাছটা যদি পুরোটাই মরে যায় তখন? না না, আমার পেঁপে পেড়ে দেওয়াটা হয়তো ঠিক হবে না। কি হলো কি বাচ্চা, কি ভাবছো? আসলে বুড়িমা, আমি যে জিনিসেই হাত দিয়ে থাকি ওই জিনিসটাই নষ্ট হয়ে যায়। তুমি হাসালে বাচ্চা, কি যে বলো, এটা আবার হয় নাকি? তুমি পারবে না এটা বলে দিলেই পারতে।
শুধু শুধু মিথ্যে কথা কেন বলছো? আমি মিথ্যা বলছি না বুড়িমা, সত্যি বলছি। আচ্ছা, তুমি পেঁপে পেটে দাও, আর নষ্ট হলে দেখা যাবে কার। কি যে করি, না পেরেই দেখি, যা হয় দেখা যাবে। এই নাও বুড়িমা, তোমার পেঁপে পেড়ে দিলাম। আচ্ছা বাচ্চা, নাও, তুমি একটা খাও। না না বুড়িমা, আমি খাবো না, আমি যাই। এরপর হরিপদ কিছু দূরে হেঁটে যাওয়ার পরেই বুড়ি চিৎকার করতে লাগলো। হায় হায়, আমার পেঁপে গাছটা মরে গেল রে। আমার এবার বেঁচে থেকে কি হবে? আমার এবার একমাত্র সম্বল, সেটাও মরে গেল। এবার আমি খাবো কি? এই গাছের পেঁপে বিক্রি করে আমার সংসার চলতো। আমার কারণে এই বুড়িমার কত বড় বিপদ হয়ে গেল। আমার মতো পোড়া কপাল হতভাগার জন্য মানুষের ক্ষতি হচ্ছে। আমি তো বুড়িমাকে বলেছিলাম, বুড়িমা তো বিশ্বাসই করেনি। এতে আমার তো কোনো দোষই নেই। এরপর হরিপদ নিজের বাড়ি চলে যায়। আজ তো কিছু একটা করে কোনো রকমে পেটটা ভরালাম, কিন্তু দিনকাল যেভাবে যাচ্ছে মানুষ তো আমাকে দিয়ে কোনো কাজই করাবে না। আচ্ছা করাবেই বা কেন? আমি যেটাতেই হাত দিয়ে থাকি ওটাই তো নষ্ট হয়ে যায়। এসব বলতে বলতে হরিপদ কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। ওহ, যে ঘুম ঘুমিয়েছি, এই ঘুমে বিকেল গড়িয়ে রাত, আর রাত গড়িয়ে সকাল কখন হয়ে গেল টেরই পেলাম না। না, পেটটা জানি না কেমন একটা খাবো খাবো বলছে। কখন সকালে একটা রুটি আর কলা খেলাম। না, আজ সামনে যে নদীটা আছে ওইখানে গিয়ে মাছ ধরে আনবো আর রান্না করে খাবো, এতে কারো ক্ষতি হবে না। অতঃপর হরিপদ একটা জাল নিয়ে মাছ ধরতে নদীর উদ্দেশ্যে রওনা হলো। এ- এই তো নদীতে অনেক মাছ দেখা যাচ্ছে, এখানে দিয়েই জালটা ফেলি। এরপর হরিপদ জালটা ফেললো এবং তার কাছে জালটা ভারী ভারী মনে হতে লাগলো। ওহ, কি ভারী, মনে হয় অনেক মাছ পড়েছে। এই তো অনেকগুলো মাছ পড়েছে। যা বাবা, কিছুদিন আর বাড়ি থেকে বের হব না, এগুলোই রান্না করে করে খাবো। মাছ নিয়ে হরিপদ বাড়ি চলে এলো এবং মাছ রান্না করে খেতে লাগলো। অন্যদিকে নদীর সবগুলো মাছ মরে ভেসে উঠল। কে কোথায় আছো গো? দেখো গো, নদীর সব মাছ মরে গেল। আমাদের সর্বনাশ হয়ে গেল রে, আমাদের সর্বনাশ হয়ে গেল। এটা কিভাবে হলো? হায় হায় হায়, এবার আমাদের সংসার চলবে কিভাবে? এটা মনে হয় ওই হরিপদর কারণেই হয়েছে। ওই ওই কপাল পোড়াকেই দেখেছিলাম সকাল বেলায় নদীতে মাছ ধরে নিয়ে যেতে। না 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 না, এই গ্রামে আর ঠাঁই দেওয়া যাবে না। গতকাল নাকি আবার বুড়ি মায়ের পেঁপে পেড়ে দিয়েছিল, এরপর পুরো গাছটাই মরে গেল। এই কি বলো? তাহলে সবাই মিলে চলো, ওই কপাল পোড়া হরিপদকে গ্রাম ছাড়া করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর গ্রামের কিছু লোক হরিপদর বাড়ি গেল। এই হরিপদ, কোথায় রে তুই? তাড়াতাড়ি বের হ। কে আমার বাড়ির সামনে হট্টগোল করছে? কি হয়েছে? আপনারা এতগুলো মানুষ আমার বাড়ি? তুই আজ নদীতে মাছ ধরে আনার পর নদীর সব মাছ মরে ভেসে উঠেছে। তুই যেখানেই হাত দিয়ে কিছু না কিছু করিস ওটাই নষ্ট হয়ে যায়। তাই গ্রামের সবাই মিলে আলোচনা করেছি তোকে এক্ষুনি গ্রাম ছাড়তে হবে। এই গ্রাম ছেড়ে আমি কোথায় যাব? আমরা এত কিছু জানি না, তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি। এরপর হরিপদ গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। হায় আমার কপাল। আচ্ছা, আমি কি করব? আমি হাত দিলে যদি সব জিনিস নষ্ট হয়ে যায়, এতে আমার কি করা? এবার আমি কোথায় যাব? সামনে তো জঙ্গল। ওহ, তার উপর কি রোদ। না, এই তো সামনের গাছটাতে একটু জিরিয়ে নিই। এরপর হরিপদ বিশ্রাম নিতে লাগলো। হঠাৎ সেখানে এক বুড়ো লোক এলো। বাছা, আমাকে কিছু খেতে দাও, আজ 2 দিন হলো কিছুই খাইনি।
আচ্ছা বুড়ো বাবা, আমি নিজেও কিছু খাইনি, আর সব হারিয়ে নিঃস্ব হয়ে এই জঙ্গলে আশ্রয় নিলাম। আচ্ছা, পকেটে কিছু মুড়ি আছে, এইগুলো আপনি খেয়ে নিন। আমাকে তো মুড়ি দিয়ে দিলে, এখন তুমি কি খাবে? আমার আর কি, এখন তো মৃত্যু ছাড়া আর আমার আর কোনো উপায়ই নেই। এ কথা মুখেও আনবে না। এই নাও, সুগন্ধিটা রেখে দাও। এটা দিনে দুবার ব্যবহার করবে, এরপর দেখবে এই সুগন্ধির কেরামতি। তুমি যেখানেই হাত দেবে সেটা আরো বৃদ্ধি ও সমৃদ্ধি হয়ে যাবে। কি বলো বুড়ো বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আর এই সুগন্ধি কখনো শেষ হবে না। এটা জাদু সুগন্ধি। এই কথা বলে বুড়ো চলে গেল। হঠাৎ জঙ্গলে এক কাঠুরি তাকে ডাক দিল। এই নজওয়ান, এদিকে আসছো? আমার কাঠের বোঝাটা একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সময় এই সুগন্ধিকে পরীক্ষা করার। হ্যাঁ হ্যাঁ কাটুরি, আসছি। এরপর হরিপদ কাঠের বোঝাটা কাঠুরের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আরে, আমি তো এত কাঠ কুড়াইনি, কিন্তু এখানে তো দেখছি অনেক কাঠ। এটা মনে হয় এই সুগন্ধির কেরামতি। তাহলে বুড়ো বাবা সত্যিই বলছিল। এই নজওয়ান, তুমি কি নিজে নিজে বড়বড় করছো? আমার মনে হয় তোমার হাতে জাদু আছে। আজকে থেকে তুমি আমার এই বাড়িতেই থাকবে, কেমন? তোমার কোনো অসুবিধা নেই তো? এরপর থেকে হরিপদ কাঠুরের ছাগল গরু সব দেখাশোনা করতে লাগলো। এভাবে হরিপদ তার বাকি জীবন কাটিয়ে দিতে লাগলো।